আজকে খিচুড়ি রান্না হচ্ছে। প্রথমে তেজপাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে তেলে একটু ভেজে নিতে হবে হালকা তাপে। এরপরে জিরা বাটা, আদা বাটা দেয়া হচ্ছে, তারপরে হচ্ছে রসুন বাটা দেয়া হচ্ছে। সঙ্গে আমার ওয়াইফ হেল্প করতেছে আমায়। একটু হালকা পানি দিয়ে নিলাম আমরা। এরপরে হলুদ গুঁড়ো দেয়া হচ্ছে। একটা জিনিস খেয়াল করবেন, এটা যেন ভালো করে ভুনা করা হয়, না হলে কিন্তু আপনার স্পেশালি যে টেস্টটা সেটা কিন্তু আসবে না। পরিমাণ মতো হলুদটা দিবেন। এবারে হচ্ছে লবণ দেয়া হচ্ছে। আমরা আগে থেকেই মসুর ডাল এবং চালের মিশ্রণে ভালো করে ধুয়ে নিছি এবং পানিটা শুকায় নেওয়া হয়। এরপরে আমরা হচ্ছে মাংস দিব এবং এটা একটু একটু করে হালকা আঁচেই নাড়তে হবে। হালকা গরম পানি দিলাম আমরা। এই যে এখন যে কষানটা হচ্ছে মাংসের, এটাতেই কিন্তু হচ্ছে খিচুড়ির টেস্টটা হয়। আর সাধারণত এই রান্নার সময় অবশ্যই আপনারা মনে রাখবেন, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না। একটু এই কষানটার সময় অন্তত এদিকটায় মনোযোগ থাকতে হবে। এটা হচ্ছে গরুর মাংসের ভুনা খিচুড়ি আমরা রান্না করতেছি। জগের ভিতরে আমরা স্পেশালি গরম পানি নিয়ে রেখে দিচ্ছি। কখনো যদি প্রয়োজন হয় এখান থেকে আমরা গরম পানি দিব। কখনোই কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না খিচুড়িতে। এর কারণ হচ্ছে খিচুড়িতে ঠান্ডা পানি দিলে কিন্তু আপনার যে টেস্টটা হওয়ার কথা এটা হবে না আর পুনরায়। এবার আমরা হচ্ছে আগে থেকেই যে ধোয়া মানে আমাদের কালাই অর্থাৎ মসুর ডাল এবং চালের মিশ্রণের যে ধুয়ে রাখা চালটা ছিল সেটা এখন আমরা দিব এখানে। দেওয়ার সময় হালকা নাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। একটু হালকা নাড়া দিয়ে নিতে হবে। ভুনা খিচুড়ির যে স্পেশালি ব্যাপারটা সেটা হচ্ছে ওই মাংসটা ভুনায় নেওয়ার পরে কিন্তু আমাদের এই মসুর ডাল এবং চালের মিশ্রণটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে নিতে হবে চামচ দিয়ে। এইভাবে আমাদেরকে সম্পূর্ণটা নেড়ে নিতে হবে। আর সর্বোপরি যে বিষয়টা সেটা হচ্ছে, আমি খেয়াল করে দেখছি আমার মামা একজন বাবুর্চি, উনি রান্নার সময় মুগ ডাল ইউজ করে থাকে এবং পাশাপাশি এই মসুর ডালটাই বিশেষ করে ইউজ করে। আর আরেকটা বিষয় এখানে না বললেই নয়, যেটা হচ্ছে যে আমরা যদি অন্য কোনো ডাল ইউজ করি অর্থাৎ খিচুড়ির জন্য, তাহলে কিন্তু খিচুড়ির যে মাখা মাখা ভাবটা অর্থাৎ আঠালো মাখা মাখা ভাবটা এটা কিন্তু হবে না। আপনারা অবশ্যই চাল যে পরিমাণ তার মোটামুটি 4/3 ভাগ পরিমাণ এই মসুর ডাল নেবেন, তাহলে অবশ্যই খিচুড়িটা অনেক মোলায়েম এবং মাখা মাখা হবে। আমরা এখন পরিমাণ মতো আগে থেকেই রেডি করে রাখা গরম পানিটা দিব। আমি যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম সেই পানিটা এখানে পরিমাণ মতো দিব, যতটুকু লাগে।
খেয়াল করবেন, প্রয়োজনে একবারে নয়, আস্তে আস্তে 2 বারে দিবেন পানিটা। আগে একবার নাড়াচাড়া করে দেখে নেবেন যে এখানে কি পরিমাণে পানি হলো, তখন আর একটু দিবেন। খেয়াল রাখতে হবে এখন আগুনের তাপমাত্রাটা, যেটা দিয়ে আপনারা রান্না করতেছেন, চুলোর আগুনের তাপমাত্রাটা কমায় নিতে হবে। যত কম রাখতে পারেন খিচুড়িটা তত পরিমাণে ফুটবে এবং ভালো হবে, খিচুড়ির চালটা তত পরিমাণেই ফুটবে। এখন আমরা খিচুড়িটা ঢেকে দিব। এখন আগুনের তাপমাত্রা একদম কমায় দিয়ে রাখছি আমরা, এবং এই চাপা দিয়ে রাখছি, অর্থাৎ ঢেকে রাখছি। আর এই হালকা তাপেই, অর্থাৎ আগুনের হালকা আঁচের মধ্যেই আমরা খিচুড়িটা রান্না করব। এবারে আমরা এই একটু বলক আসছে খিচুড়ির জলটা, অর্থাৎ পানিটা। এবারে আমরা চাপা দিয়ে রাখা ঢাকনটা খুলব এবং পুনরায় একটু নেড়ে দিব। আমরা একটু নেড়ে দিলাম। এবং আমরা পুনরায় চাপা দিয়ে রাখব। পুনরায় আবার ঢাকনাটা খুলব এবং চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। অবশ্যই মনে রাখবেন নিচে যেন লেগে না যায়, অর্থাৎ রান্নার সময় যেন নিচে, অর্থাৎ এই পাতিলের নিচে যেন তাপের কারণে বা পোড়া ধরে না যায় বা একদম আটকে না যায়, এই দিকটা খেয়াল রাখবেন এবং হালকা হালকা করে নেড়ে দিবেন। পুনরায় একটু একটু হালকা তাপে সিদ্ধ করে নেবেন, চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পুনরায় ঢাকনাটা খুলব। আমরা কিন্তু হালকা তাপ দিয়ে রাখছি, অর্থাৎ চুলোর আগুনটা হালকা করে দিয়ে রাখছি। আমাদের খিচুড়ি মোটামুটি খিচুড়ি হওয়ার ভাগে আছে, আমরা খেয়াল করবেন। আমরা একটু একটু করে নেড়ে দিচ্ছি এবং আমরা আবার পুনরায় একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ওই যে বলছিলাম যে পাতিলের নিচে যেন না লেগে যায়, এই খেয়ালটা করবেন আপনারা অবশ্যই। পুনরায় আবার দেখতেছি এটা খুলে। মোটামুটি আমাদের খিচুড়ি হয়ে আসছে, আর অল্প অল্প কিছুক্ষণের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে। এবং আমরা পুনরায় এটা আবার নেড়ে দিব। খেয়াল রাখবেন অবশ্যই নিচে যেন না লেগে ধরে। আমরা কিন্তু আগুনের তাপ একদম 0 করে রাখছি, হালকা তাপ, একদম হালকা তাপেই খিচুড়ি রান্না করলে সব থেকে বেটার হয়। পুনরায় ঢেকে দিব। খিচুড়ি হয়ে গেছে, একদম সেই বিপ করা হয়ে গেছে। রেখে দিই। এবার আমরা এটা নামিয়ে ফেলব। ওকে, এবার পরিবেশনের পালা। আমাদের স্পেশাল খিচুড়ি রান্না শেষ। একদম গরুর মাংসের গরম গরম বৃষ্টির দিনের স্পেশাল খাবার খিচুড়ি।